আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই আমার সাথে থাকবেন। আজকে একটি ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি অফিসে কাজ করতেছি, আর এইভাবেই কিন্তু আমাকে মেশিন চালাতে হয়। 3টা মেশিন একলাই চালা লাগে, দেখেন এইভাবেই 12টা ঘন্টা ডিউটি করা লাগে। তো আজকে পুরো ভিডিও জুড়ে থাকবেন সবাই আমার সাথে, আশা করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে আমার পাশেই থাকবেন। এইভাবেই কিন্তু আমি প্রতিনিয়ত কাজ করি, প্রতিদিন আমার এই একই কাজ। তো আজকে দেখাবো আমার পুরো আর কি, ভিডিওটা জুড়ে থাকবেন। এখন কাজ করতেছি, তারপরে কাজ শেষ করব, করে বাসায় ফেরার সময় আপনাদেরকে সব কিছু দেখাবো, কিভাবে কি করি না করি সব দেখাবো। তো আজকের মতো ডিউটি শেষ করলাম। তো এখন এই যে এখানে আসছি পাঁচ করার জন্য, পাঁচ করে বাসায় চলে যাব এই কারণে। আর অফিসের বাইরে দেখতেছেন দৃশ্যটা কত সুন্দর। এখন সবারই ছুটি, যেহেতু অফিসে কাজ কাম কম, এই কারণে ওভারটাইম নাই। আজকে 5টায় ছুটি। তো পাঁচ করার জন্য এখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে। পাঁচ করে সবাই চলে যাবে বাসায়, আমিও বাসায় যাব। তো আমরা যারা গার্মেন্টসে চাকরি করি, যারা করে তারাই হয়তো বুঝে যে গার্মেন্টসের চাকরিটা কত কষ্টের। আর এখানে টাইম মেনটেন করেই চলতে হয় সবাইকে। এই যে অফিস ছুটি হয়ে গেছে, এখন অনেক মানুষ বের হইতেছে। তো আমরা বের হইতেছি, আমাদেরও ছুটি। আর গার্মেন্টস শ্রমিকের জীবনটাই এমনই, মানে এই চাকরি যারা করে অনেক মানুষই অনেক কথা বলে, কিন্তু আসলে গার্মেন্টস চাকরির কষ্টটা অনেক, যারা করে তারাই বুঝে। যাই হোক, পরিবারের জন্য সব কিছুই করা লাগবে। তো এখন রাস্তায় বাসার উদ্দেশ্যে বের হইতেছি। তো আমার সামনে এই যে আমার বন্ধু, একসাথে যাইতেছি সবাই। এটা হলো মাদ্রাসা বাজার। এখন বাসার উদ্দেশ্যে সবাই রওনা দিছি, বাসায় যাব। আমার বন্ধু যাইতেছে আমার আগে। এই যে আমার দুইজন বন্ধু, আমরা একসাথে কাজ করলাম। সেদিনে বাড়ি গেছিলেন? সেই বাড়ি গেছিলেন? কই শোয়া দেখা হয়েছে তোর সাথে? আসলে এখন অফিসে একটু কাজ কাম কম, যেহেতু ঈদের ছুটিতে মানুষ ছিল, মানে যেগুলো কাজ এই জন্য কম। হয়তো 2-1 সপ্তাহ গেলে আবার কাজ পারবে, আগের মতো কাজ হবে। ইউটিউবে ছাই দেবো খালি। তো এখান থেকে বাসায় পৌঁছিতে আমাদের 10-15 মিনিট লাগবে। 10-15 মিনিটের মধ্যে বাসায় যাব। এখন বাজারে আছি, এটা মাদ্রাসা বাজার। ওই যেদিন মানে তুলছি তার পরের দিনে সকালে আইছি। ঈদের দিন গেছি। ঈদের দিন মানে এরকম মানে বিকেলবেলা রাত্রে চলছিলাম 10টার দিকে।
তাও 800 টাকা ভাড়া। আসার দিন 750। আমি তো মনে করেন যে মানুষ আসার সুযোগ নেই, তাতে আসছি, বুঝেন নাই? 700 কমে তো হচ্ছে ভাই, তাহলে ভাড়া কিসত গেছেন? আমার বন্ধু অনেক আগে চলে গেছে, তা গাড়ি ভাড়া দাও অন্য আমি একটু মনে হয় পিছনে কমে গেছে পড়ছি। না? আমি যেহেতু ভিডিও করতেছি এই কারণে। এই যে আমার বন্ধু দাঁড়াইছে। গাড়ি ভাড়া মনে হয় কমে গেছে বাড়িদের। তো যে যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কোথা থেকে ভিডিও দেখেন অবশ্যই। আমি যেহেতু নতুন কাজ শুরু করছি ইউটিউবে, গাড়ি কেমন চালাইতেছে? আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন সকলেই। ভালো করে তো চিনলাম না। তো আমরা এখন বাসার উদ্দেশ্যে যে বের হয়েছি, বাসায় যাব। যেহেতু বিকেল টাইম আর এই টাইমটাতে বাজার বসে, একটু মানুষের গ্যাঞ্জাম থাকে এই সব সময় এই বাজারে। আর বিকাল বা সন্ধ্যা হলে এই বাজারে বাসায় যায় অল কাজ টাইম কাম মানুষ শুরু পাওয়া করবো। যায়। হ্যাঁ, রোদে আশপাশে অনেক কাঁচা বাজারের দোকান বসেছে। আস্তে আস্তে এই যে 7:20। এখানে দুধ বিক্রি করতেছে। আর বিকাল টাইম আসলে এখানে সবজি পাওয়া যায়। বাজারে দেখবেন যে সাইড দিয়ে অনেক সুন্দর সুন্দর মাছ এদিকে, মাছ উপরে। টাটকা সবজি ধরে বসে থাকে। এই যে পাশের দোকানগুলো, এগুলা দোকানেতেই। হ্যাঁ কি উল্টে? এখন আমরা গাড়ি উল্টে, মাদ্রাসা বাজারে মাছ হাটির গাড়ি বলে উল্টে গেছে, দেখে আইসো দেখি। এদিকে চলে আসছি, একবারে মোড়ে। কোন গাড়ি, কি গাড়ি উল্টে এলো আবার? রাস্তা থেকে আসি, রাস্তা থেকে। হ্যাঁ, রাস্তা একবারে ইয়ে